কে লো বাজেটের ভিডিও বানাবো কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না দাদা। একটু কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আজকে একটা রোমান্টিক পরিবেশ আছে, কিন্তু শুদ্ধ ভাষা হলো সুরমা মাছ, কিন্তু অরিজিনালে কিন্তু হলো নারকেল মাছ আমাদের বরিশালের ভাষায়। মাছটার সাইজটা কত সুন্দর, এক পিস মাছ ঝোল দিব, প্লেটটা চকচক হয়ে গেছে দেখেন। আমাদের ইউটিউব একটু সাবস্ক্রাইব করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। দারুণ স্বাদ হয়েছে, কিন্তু জাল ভালো হয়েছে এখন। আস্তা দেওয়া লাগবে, আস্তা দেওয়া লাগবে, আস্তা দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলে অবগত আছেন আমরা প্রতি সপ্তাহে একটা দুইটা করে রান্নার ভিডিও নিয়ে আসি। আজকে লো বাজেটের ভিডিও বানাবো কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আবার ভিডিও বানানো দরকার আছে। সেজন্য আজকে আমরা নিয়ে এসেছি একদম লো বাজেটে কম দামি মাছ। এটা হলো সুরমা মাছ, আমাদের বরিশালের ভাষায় বলে নারকেল মাছ। তো সুরমা মাছ এটা স্বাদটা হলো ইলিশ মাছের স্বাদ পাওয়া যায়। এই মাছটা খুবই ভালো মাছ। আজকে এই মাছের মাছ রান্না করে খাওয়াবো। এগুলির দামও কম। এটা আমরা আড়ত থেকে নিছি, আড়ত থেকে 175 টাকা কেজি পড়ছে মাত্র আড়তের থেকে। তো কোয়ালিটিও ভালো, এক এক পিস মাছ করে বাবা মাকে দিব। তো আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো দেখবেন, প্রচুর প্রচুর দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা জানেন যে আমরা ভিডিও বানাচ্ছি আসলে একটা ভালো রেভিনিউ আয় করার জন্য। সেই জায়গাটা থেকে যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি সেজন্য সাপোর্ট করবেন। আমাদের চলমান রমজানে আসলে আমাদের পরিস্থিতি তেমন একটা ভালো না, সেই জায়গাতেও চেষ্টা করতেছি বা আমাদের নিয়ে ভালো রাখা, ভালো খাবার। চলেন রান্না মাছগুলি কাটি। দাদা একটু ওয়েট করেন, দাঁড়ান একটা কথা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, মাছের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। যেহেতু সামুদ্রিক মাছ, আপনারা জানেন সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মিনারেল থাকে, খনিজ থাকে, আয়রন থাকে বেশি। যে এর জন্য আর এদিকে এটা হলো সবচেয়ে মজার বিষয় হলো দামেও সস্তা, যার জন্য চিন্তা করতেছি কন্টিনিউ বা আমাদের সামুদ্রিক মাছ খাওয়ানো শুরু করব। কারণ দেশি মাছের দাম বেশি, খাওয়াইয়া পোষাইতে পারি না। কোয়ালিটি দেখেন মাছের, কাটা শেখাই। এই 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 এগুলো ফেলাই দেবে, ছোট, কোনো অসুবিধা নাই। এটা ফেলাইলো হয় না ফেলাইলো হয়, অসুবিধা নাই। ব্যাস কাটলাম। ময়লাটা বাই করার সিস্টেম হলো 2 আঙ্গুল দিয়ে ধইরা ফুলকা সহ যে ঘাড়ে হাত দিয়ে টান দিলে সব সহ বেরিয়ে যাবে। দেখছেন ময়লা কিচ্ছু নাই। এই দেখেন মাছের ভিতর ফ্রেশ। দাদা আমার কথা পেট ফাটে নাই বাবা, তুমি উঠছো না, তুমি কালো শোনো। মাঝে মাঝে লবণ বেশি হয়, মাঝে মাঝে বিপ্লব ভালো। মাছটা ধুয়ে নিব আমরা। চলেন এখন মাছটা ধুয়ে নিই। এটা লবণাক্ত মাছ, সমুদ্রের মাছ। এটা মাছ বেশি ধোয়া লাগে না, এটা লবণ দিয়ে বেশি ধোয়া লাগবে না। কেন এটা লবণাক্ত মাছ, এই জন্য এটা লবণ দিয়ে আমরা ধুবো না। এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যাব। এক পিস করে মাছ, মাছের সাইজটা দেখছেন? এই এক পিস করে দিলে সে খুশি হবে। সামুদ্রিক মাছ আপনাদের একটা জিনিস বলে নেই, সামুদ্রিক মাছ মনে হইতেছে যে ভাঙ্গি সুরে সুটে উঠে গেছে, আসলে সামুদ্রিক মাছ এরকমই
যেই গরম তেলে দেবো সাথে সাথে শক্ত হয়ে যাবে মাছ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখানে কিন্তু 250 পিস মাছ আছে, মাছ একটু ছোটো ছোটো মনে হইতেছে কিন্তু মাছ অনেক। কিন্তু দিচ্ছি একটু হলুদের গুঁড়া, এই মরিচের গুঁড়া পরিমাণ মতো, একটু ঝাল যেন ঝালটা ভিতরে যায়। সামুদ্রিক মাছ লবণ বেশি না দিলেও হবে, লবণ বেশি না দেয়। ইসে মিলন মাখা দাও। আজকে তো বৃষ্টি বৃষ্টিটা ভাব আসছে, আজকে একটা রোমান্টিক পরিবেশ আছে কিন্তু আমাদের পরিবেশটা শো রোমান্টিক না মিলন? এই যে ওই বিসমিল্লাহ কইছেন, মশলা কষাবো, ঠিক আছে? ভাজা হবে সুন্দর। দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজি করার জন্য। তেল একটু লাগবে, মাছ আজকে সেই একটা রোমান্টিক পরিবেশে রান্না করতেছি, কঠিন পরিবেশ। ও সেই সেই রাইতে পেবে না মিলে 1 মিনিট ভাইয়া, 43 সেকেন্ড। হ্যাঁ হয়েছে না? কাটতে সুবিধা হবে ভাইয়া। তো বিষয়টা হয়েছে কি, আমার যখন খাইতে মন চায় দাদা, কিন্তু আমি যা দিছি খাবে কেন? আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের বলতে চাই আমাদের কার্যক্রম কিন্তু থেমে নাই। আমরা পবিত্র রমজান মাস চলতেছে, আমরা আপনাদের কাছে দান সহযোগিতা চাইছি। মানে কি বলবো, এবছর দান সহযোগিতা খুবই সামান্য আসতেছে, মানে খুবই সামান্য। মানে এবছর আশ্রয় কেন্দ্র কীভাবে চালাবো সেটা নিয়ে হিমশিম খাচ্ছি। কারণ আমরা প্রতি বছরই এই রমজানের উপরে ভরসা করে প্রায় রমজান পরবর্তী 3 থেকে 6 মাস চলি। রমজানে অনেক বেশি চাল আসে, আমাদের খাবার আসে, কাপড় চুপড় আসে, লুঙ্গি আসে, মেক্সি আসে। এবছর কিছুই তেমন আসে নাই, লুঙ্গি মেক্সি তো আসেই নাই, চালও খুব সামান্য আসছে, 20-25 বস্তা চাল আসছে মাত্র। অর্থনৈতিক অবস্থাও খারাপ, তবে আমাদের কার্যক্রম কিন্তু থামে নাই। যদি উল্লেখ করি আজকে পর্যন্ত, এই যে রান্নার পর্যন্ত আজকে আমার 55 জন বাবা আছে, 80 জন মা আছে, 40 জন আমার অবুঝ শিশু আছে, 7 জন মানসিক ভারসাম্যহীন পাগলি বোন আছে। আমার এখানে যে বাচ্চারা আছে এর মধ্যে প্রায় 15 থেকে 16টা বাচ্চা আছে যারা যে দুধ কিনে খাওয়াইতে হয়। সব মিলিয়ে আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। রমজানের আর হয়তোবা 7 দিন আছে, 6-7 দিন আছে রমজানে। আপনাদের অনুরোধ করব যে আপনারা তো জান সাদগা জাকাত তো দিবেন, তো দেওয়ার পূর্বে একটু বিবেচনা করবেন। কারণ আমাদের আসলে মানে আগামী রমজান পরবর্তীতে কিভাবে চলবো সেটা মানে হিমশিম খেতে হচ্ছে, বুঝতেই পারতেছি না, মাথায় কাজ করতেছে না। একই সাথে আমার সহকর্মী যারা আছে এদের বিগত কয়েক মাসের বেতন বকেয়া আছে। আমার একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমার সাথে দীর্ঘদিন যারা কাজ করতেছিল এবং আমি যখন জেলে ছিলাম বা আমি যখন খারাপ পরিস্থিতি ছিলাম তখনও তারা সাপোর্ট দিয়ে গেছিলো। সেই সহকর্মীদের মাঝ থেকে প্রায় 15 থেকে 18 জন সহকর্মীকে চাকরিচ্যুত, মানে চাকরি থেকে না বলে দেওয়া হইতেছে। কারণ হলো আসলে আমি তাদের বেতন দিতে পারতেছি না, তাদের খরচ বহন করতে পারতেছি না। আমাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। তো তারা যদি চলেও যায় তাহলেও আমাদের সমাধান হবে না। কারণ হলো আমাদের তো বৃদ্ধ বাবা মার আশা থামতেছে না। রাস্তায় যেখানেই মানুষ পড়ে আছে, আমার ইনবক্স, আমার মেসেঞ্জারে ইনবক্স, আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সে সব, মানে প্রতিটা মিনিটে মিনিটে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের সংবাদ পাচ্ছি। তো সেই জায়গাটা থেকে যদি আপনারা সহযোগিতা সাপোর্ট না করেন, আপনারা যদি আগায় না আসেন, আপনারা যদি এসে এখানে সরাসরি না দেখেন, তাইলে আসলে এই প্রতিষ্ঠান
এরকম ধার দেনা বা মানে আপনাদের সাপোর্ট ছাড়া বেশি দিন চালানো যাবে না, হয়তো বা 1-2 মাস চালানো যাবে, তারপরে এরপরে যে এই বাবা মাদের রাস্তা আবার ছেড়ে দেবো সেটাও সম্ভব না। কারণ হলো এই 200-250 মানুষ কোথায় ছাড়বো বলেন, আর ছাড়লে এরা যাবে কোথায়? বিনীত অনুরোধ থাকবে আপনারা আগায় আসবেন, আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাধ্যমতো দান, একান্তই না পারলে অন্তত 5 কেজি 10 কেজি চাল অন্তত কিনে দেন, যেন এই বাবা মাদের 2 প্যাকেট লবণ কিনে দেন, যেন এই বাবা মাদের নিয়ে লবণ ভাত খাওয়া যায়, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন। না মাছ ভাজা শেষ, দিয়ে দেব পরিমাণ মতো জিরা। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মানে শুদ্ধ ভাষায় হলো সুরমা মাছ, কিন্তু অরিজিনালে কিন্তু হলো নারকেল মাছ, আমাদের বরিশালের ভাষায়। ঝাল ঝাল করবো। দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটা জিরা রসুনে ঘ্রাণটা আসবে সেই। না দেবো আগে আগে কাঁচামরিচ, কাঁচামরিচের একটা ভালো সেন্ট আছে। পেঁয়াজ দিয়ে দেবো, আনাজ ফুটবো না, দিয়ে দিলাম পেঁয়াজ। হালকা অল্প দিলে হবে, আদা না দিলে হবে, এই মাছে আদা লাগে না। গরম পানি দাও আপনার কাছে। লো বাজেটে ভিডিও বানাইতেছি, আরে অল্প একটু দিয়ে দিচ্ছি আদা, বেশি লাগবে না। না লবণ না দাও। সামুদ্রিক মাছ এমনি লবণ মাছ, লবণটা একটু বুঝতে দিই দাদা, লাগলে আরেকবার চেক করবো না। টমেটো তো আরেকটু দেবো, দেন, আরেকটু দেন। মিলন টমেটোটা না দিয়ে দিচ্ছি, টমেটো পাকা টমেটো। ভাঙা মাছ ভাজার সময় ভেঙে গেছিলো, মাছ ভাজাটা দিয়ে দিই, ঝোলটা মাছটাই অন্যরকম হয়ে যাবে না, এটা পুরো সাত করার লেগে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, হলুদ বেশি লাগবে না দাদা। আজকে কাঁচামরিচ কিন্তু দিছিলাম, একটু ঝাল মানে সামুদ্রিক মাছ তো একটু ঝাল ঝাল করবো, টমেটো আছে যেহেতু একটু মরিচ দিলাম বেশি হবে না দাদা। 2 চামচ দিচ্ছি, 2 চামচ মরিচ দিলাম, একটু ঝাল ঝাল হয়। এখন আমরা খাচ্ছি হলো প্রতি বেলায় 257 জন খাচ্ছি খাবার। যদি 257 জন এক বেলায় খাই তাহলে 3 বেলায় কত? আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি, আমাদের প্রায় 75 কেজি চাল, 75 কেজি শুধু চালই লাগে 3 বেলা খাইতে। আমাদের বৃহৎ পরিবার। কষানো তরকারির মধ্যে গরম পানি দেওয়া, সেই গরম পানি, বেশি ঝোলও না বেশি শুকনাও না, কাদা কাদা থাকবে মাছ। যদি বলে রাখি, আমাদের এই সুরমা মাছ বা নারকেল মাছ যেটা, এটা কিন্তু স্বাদটা কিন্তু ইলিশ মাছের স্বাদ, মানে ইলিশ মাছ খাওয়া আর সুরমা মাছ খাওয়া প্রায় কাছাকাছি, স্বাদে গন্ধে ইলিশ মাছের মতো। না না এই দেখেন কত সুন্দর সিস্টেম, এই যে লাগাও লাগাও, ঘুরে নাই। সাবাস বেটা, 10 থেকে 15 মিনিট এই উঠাবো, গরম করবো। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। যা বানাইছি সেই না, জিরা টিরা দেবো না, কিচ্ছু লাগবে না। তখন সে কি বেশি দাদা? বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আন্দাজ সেই দাদা, নেন দিয়ে দাও। রান্না শেষ, বাবা মাদের খাওয়াবো, দেখা যাক বাবা মারা কতটা খুশি হয়। আজকে রান্না করছিলাম সামুদ্রিক মাছ, সুরমা মাছ রান্না করছিলাম।
বা আমাদের জন্য টমেটো দিয়ে মাখা মাখা সামুদ্রিক মাছ রান্না করছি। চালাতে অনেক কষ্ট হয়, আপনাদের সাপোর্ট ছাড়া চালানো সম্ভব না। আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এই রমজানে অনেক বেশি দান সাদকা জাকাত আসবে বা আমাদের নিয়ে বা ভালো থাকবো, সেই জায়গাটা থেকে আসলে এবছর খুব খারাপ যাচ্ছে। মাছটার সাইজটা কত সুন্দর, এক পিস মাছ ঝোল দেব, প্লেটটা চকচক হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। বাবা মা খুশি হয়ে যাবে। একটু ঝোল, এক পিস মাছ, সেই সুন্দর। এই মাছগুলো আনতে হবে, এটা দামও কম, সস্তায়, দেখেন কত সুন্দর। আমরা আসলে এই ভিডিওগুলো বানাচ্ছিলাম নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য, বাবা মারার সংখ্যা কতজন, তারা কি খাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর জন্য। তো আরও প্রত্যাশা ছিল আমাদের এই রমজানে অনেক সাপোর্ট পাবো আপনাদের। আসলে অনেক দুঃখ লাগতেছে, মানে এবছর কিভাবে যে কি করব কিছুই বুঝতেছি না, মাথায় কোনো কাজ করতেছে না। সেই জায়গাটাতে বলবো যে এখনও প্রায় 6-7 দিন রমজানের আছে। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো আপনারা আমাদের একটু সাহায্য করবেন, কারণ আসলে আমরা মুশকিলে পড়ে গেছি এবং এটাও বুঝতে পারতেছি দেশের পরিস্থিতি ভালো না, মানুষের ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, সেই জায়গাটাতে মানুষ সাহায্য করতে পারতেছে না, সেটা বুঝি। কিন্তু তারপরেও আমাদেরও সমস্যা, আমাদেরও কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আপনাদের না বললে তো আসলে হবে না। সেজন্য আমাদের কষ্ট দুঃখের কথাগুলো বলতেছি। আপনাদের অনুরোধ করব 5-10 টাকা 100 টাকা হলেও আমাদের সাহায্যে এগিয়ে আসবেন এবং আমাদের এই ভিডিওগুলো প্রচুর দেখবেন, যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি সোশ্যাল মিডিয়া থেকে। আমরা যদি উল্লেখ করি, আমাদের প্রায় এখন প্রতিদিন $10-15 আয় হয়। যারা আমাদের অর্থ দিয়ে সাহায্য না করবেন, আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন, দেখা যাবে আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারবো। আবার আপনার পেজ থেকে দেখে অন্য কেউ সহযোগিতা এগিয়ে আসবে। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله رب العالمين اجعلنا রিজকের যত শুভাকাঙ্ক্ষী দান সদকা করেছে সমস্ত শুভাকাঙ্ক্ষী দান সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানের সমস্ত বিপদ থেকে প্রতিষ্ঠানকে মুক্ত করো আল্লাহ। অনেক প্রবাসী ভাই বোন আছে মাওলা, দূর প্রবাসী থেকে মাওলা তাদের ইনকামের থেকে কিছু টাকা এখানে দান করে মাওলা, তাদের ফ্যামিলিকেই তুমি সুস্থ পরিপূর্ণ সিহাত ও আফিয়াত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্বু দেখো তো, সুরমা মাছ রান্না করে নিয়েছি, মাছটা কত সুন্দর হয়েছে। আব্বা এটা খাবার। আব্বু, তো আমি আপনাদেরকে বলি যে আমার বাবা মারা খুব বেশি রোজা থাকতে পারে না। বাবা মা, আমার কাছে যে বাবা মারা আছে সব মিলে তারা 20-22 জন মাত্র রোজাদার আছে। তো আমাদের কিন্তু দুপুরে রান্না করতে হয়, দুপুরে খাবার দেওয়া হয়, রাতেও দেওয়া হয়, আমাদের আবার সকালে নাস্তাও দিতে হয়, আবার ইফতার সেহরিও চলে। আমরা টোটাল রোজাদার আছে 60 থেকে 70 জন, আমার সহকর্মী এবং আমার বৃদ্ধ বাবা মা মিলে, সব মিলে আমরা 60-70 জন রোজাদার। বাকি যারা আছি আমরা 257 জনের মধ্যে 60 থেকে 70 জন মাত্র রোজাদার আছি, বাকিরা রোজাদার না। আস্তা মাছ আব্বা নেন। বাকিগুলোতে দিয়ে দিতে বলো, দেরি হয়ে যেতেছে। আব্বা রোজা? ও আচ্ছা আচ্ছা, সরি বাবা। আব্বা মাছ নেন। আজকে সুরমা মাছ রান্না করে নিয়ে এসেছি, সামুদ্রিক সুরমা মাছ বাবা মাদের জন্য। হ্যাঁ ভিডিও কাটবো? তুমি কি কবা কও, আমার এই নেই কও না, পাঙ্গাস মাছ না, না না কও সুরমা মাছ অনেক মজা, অনেক মজা, সুরমা মাছ অনেক মজা, ভিডিওতে কাট দাও, ভিডিওতে দেবো। শুনো, বলো সুরমা মাছ অনেক মজা, অনেক মজা, কয় সবাই মিলে অনেক মজা। না ওটা না, এদিক গুলো বলো। আমাদের সন্তানটি আছে, ওটা না, শুনো বলো। আমাদের ইউটিউব, ফেসবুক একটু লাইক করে দিন, লাইক করে দিয়ে, লাইক করে দেন। আমার কথা শুনো, বলো।
তা আমাদের আমাদের ইউটিউব ইউটিউব একটু সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব করে দিয়েন। কথা শেষ। দারুণ স্বাদ হয়েছে কিন্তু জাল। মাছটা ইলিশ মাছের মতন লাগে, ভালো হয়েছে খানা। আজ যা সোনা মাছ আনছে ঠিক ইলিশ মাছের মতো স্বাদ লাগতেছে।